হ্যালো বন্ধুরা, শীত মানেই পরোটা। গরম গরম পরোটা খেতে শীতের সময় কিন্তু মন্দ লাগে না। তো আজকে তারই আয়োজন। এই যে এখানে আটাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। তো চলো দেখাই কি দিয়ে পরোটা করব। ফ্রিজে একটা প্যাকেতারা মূলো ছিল, আজকে ভাবলাম তাকেই সোজা করি। তার জন্যই মূলোটাকে ভালো করে আমি এখানে কিন্তু কুচিয়ে নিয়েছি ছোট গ্রেটার দিয়ে। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো সবটাকে এবার ভালো মতন আমি চলো একসাথে একটু মেখে নিই। আর হ্যাঁ, আটাটা কিন্তু একটু নরম করেই মাখবে। আর আমি অল্প একটু কালো জিরে দিয়েই মেখেছিলাম। তো এই যে আমার কিন্তু দেখো সবটা ভালোভাবে মাখা হয়ে গেছে। লেচিগুলো আমি এখানে করেই নিয়েছি। এবার কিন্তু ভাজার পালা। তো চলো এক এক করে পরোটাগুলি ভেজে নিই। কে কে মূলোর পরোটা খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। এই শীতের সময় মূলোর পরোটা, কফির পরোটা এগুলি কিন্তু খেলে ভালোই লাগে। আর গরম গরম তো আরও দারুণ লাগে। তো এই যে এক এক করে কিন্তু আমি পরোটাগুলিকে একটু ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আটাটা কিন্তু একটু নরম করেই বেলবে। আর পরোটা ভাজার সময় সব সময় আঁচটা একটু কমিয়ে দেবে, তাহলে কিন্তু ভালো ভাজা হয়। এক এক করে আমার পরোটাগুলি কিন্তু এবার সবকটাই ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কে কে পরোটা খাবে আমার বাড়িতে চলে আসো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো দেখো আমার কিন্তু পরোটাগুলি সব ভাজা হয়ে গেছে। তো রাতের ডিনারটা কিন্তু আমি সাজিয়ে নিলাম গরম গরম মূলোর পরোটা, আর তার সাথে দিয়েছিলাম একটু ধনেপাতার চাটনি। আর ছিল টমেটো সস। টক দই হলে মন্দ হতো না, তবে ঘরে ছিল না। তো কীরকম লাগলো আমার এই মূলোর পরোটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার দেখা হচ্ছে।